নজর রাখবো খেজুরির দিকে। খেজুরিতে বোমাবাজির ঘটনা, সমবায় ভোট ঘিরে উত্তেজনা, বিজেপি প্রার্থীর বাড়িতে বোমাবাজি, অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, এখনো পর্যন্ত কি খবর পাচ্ছি, ঠিক কি ঘটনা? দেখো, সমবায় ভোট কিন্তু সেখানেও তুল্যমূল্য লড়াই, এবং লড়াইতে একেবারে সরাসরি লড়াই হচ্ছে এখানে তৃণমূল বনাম বিজেপি। এবং সেখানে আজ যখন ভোট, তখন আজ ভোর রাত থেকে বোমাবাজির অভিযোগ এবং মারাত্মক অভিযোগ উঠছে। এবং সেখানে সমবায়ের প্রার্থী হয়েছেন তিনি বিজেপির বলা যায় যে সমর্থনে, তারই বাড়িতে এবং তার বাড়ির বাইরে ভোর রাত থেকে ব্যাপকভাবে বোমাবাজি করা হয়। এবং সেখানে বিজেপি সরাসরি অভিযোগ আনছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করছে, যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করে জানাচ্ছে যে বিজেপির গোষ্ঠী কোন্দল, তার ফলেই এই বোমাবাজি। মিলিয়ে খেজুরি আছে, খেজুরিতে সেখানে উত্তপ্ত খেজুরি। বেশ, ধন্যবাদ। আবারও তৎপর জাতীয় মহিলা কমিশন। যাদবপুরে ছাত্রী মৃত্যুর ঘটনায় চিঠি, কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি পাঠালো জাতীয় মহিলা কমিশন। অ্যাকশন টেকেন রিপোর্ট তলব। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আবারও তৎপর জাতীয় মহিলা কমিশন। যাদবপুরে ছাত্রী মৃত্যুর ঘটনায় চিঠি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, সেই চিঠিতে ঠিক কি উল্লেখ করা হয়েছে, কি বলা হয়েছে? জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে এবং 3 দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তাদেরকে জমা দিতে হবে। শুধু তাই নয়, কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে পড়ুয়াদের সুরক্ষায় এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের ভূমিকা খতিয়ে দেখতে হবে। এবং যে ধরনের ঘটনা ঘটেছে তারপর থেকে ফরেন্সিক থেকে শুরু করে পোস্টমর্টম যা যা রিপোর্ট, তা পুঙ্খানুপুঙ্খভাবে পুলিশকে তা তদন্ত করে দেখতে হবে। এবং সেই রিপোর্টের ভিত্তিতেই অ্যাকশন টেকেন রিপোর্ট 3 দিনের মধ্যে জমা করতে হবে জাতীয় নারী সুরক্ষা কমিশনকে। এবং এই যে ঘটনা ঘটেছে তারপর থেকে পুলিশ কি কি পদক্ষেপ নিয়েছে, যে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হয়েছে যেখানে তদন্ত করছে, তদন্ত কোন পথে এগুলো, এছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের এখানে কি ভূমিকা ছিল, কতটা নিরাপত্তা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, যে সুরক্ষা প্রদানের কথা বলা হচ্ছে সেই সুরক্ষা কি আদৌ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে রয়েছে, গোটা বিষয়টি কিন্তু একটা অ্যাকশন টেকিং রিপোর্ট 3 দিনের মধ্যেই পুলিশ কমিশনারকে জমা করতে হবে, এমনটাই কিন্তু জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ রৌনক। আজ অবশ্যই হাই ভোল্টেজ সানডে, কারণ আজকে ভারত পাকিস্তান ম্যাচ। পেহেলগাঁও হামলা অপারেশন সিঁদুরের পর আজকে ম্যাচ। এবং ক্রিকেট খেললেন আজকে দিলীপ ঘোষ, ব্যাট বল হাতে বিজেপি নেতা। ইকো পার্কে ক্রিকেট খেললেন দিলীপ ঘোষ। আজ 22 গজে মুখোমুখি হবে ভারত পাকিস্তান, তার আগেই ক্রিকেট খেললেন দিলীপ ঘোষ। যে ছবি দেখছেন ইকো পার্কের ছবি, ইকো পার্কে ক্রিকেট খেললেন দিলীপ ঘোষ। ব্যাট হাতেই মাঠে নামলেন বিজেপি নেতা। আজ 22 গজে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান, তার আগে ক্রিকেট খেললেন দিলীপ ঘোষ। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হলে দেশে একটা দেশপ্রেমও জাগে, একটা উত্তেজনা তৈরি হয়। আমরাও দেখি ম্যাচ, আর সাধারণত ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপে তো ভারত জেতে, সেটা যেন পরম্পরা ঠিক থাকে। যে ছবি আপনারা দেখছেন ইকো পার্কের ছবি, সেখানে ব্যাট বল হাতে বিজেপি নেতা। নবগ্রামের বিধায়ককে শোকজ তৃণমূলের। দলীয় শৃঙ্খলা ভঙ্গে কানাই চন্দ্র মণ্ডলকে শোকজ করা হলো। মুর্শিদাবাদের নবগ্রামের বিধায়ককে শোকজ করা হলো। 3 দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ নেতৃত্বের। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নবগ্রামের বিধায়ককে শোকজ করলো তৃণমূল। দলীয় শৃঙ্খলা ভঙ্গে কানাই চন্দ্র মণ্ডলকে শোকজ করা হলো। মুর্শিদাবাদের নবগ্রামের বিধায়ককে শোকজ করা হলো এবং তারই পাশাপাশি 3 দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছে নেতৃত্ব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, ঠিক কি কারণে শোকজ করা হলো, কি অভিযোগ?
প্রকাশ্যে কিছু মন্তব্য করেছিলেন তার সাংগঠনিক জেলার সভাপতি নিয়ে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি প্রকাশ্যে কেন এই ধরনের মন্তব্য করলেন, এক্ষেত্রে দলের কোনো অনুমোদন নেই এবং তার এই মন্তব্যের কারণে রাজ্য প্রচন্ড অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে এই সাংগঠনিক জেলাতে। এই কারণেই তাকে ফোকাস করা হয়েছে এবং 3 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। প্রসঙ্গত গত কয়েকদিন ধরে আমরা জানি যে জঙ্গিপুর সাংগঠনিক জেলা একাধিক ধরনের মন্তব্য বিভিন্ন নেতার মুখ থেকে উঠে আসছিল। এর আগে তৃণমূল ভবনের বৈঠক থেকে তাদেরকে সতর্ক করা হয়েছিল, কিন্তু একজন বিধায়ক জনপ্রতিনিধি তিনি যেভাবে প্রকাশ্যে তার জেলা সভাপতি সম্পর্কে মন্তব্য করেছেন সেটা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হওয়ার সামিল। সে কারণেই তাকে ফোকাস করা হয়েছে এবং 3 দিনের মধ্যে জবাবে সন্তুষ্ট না হলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। বেশ, ধন্যবাদ আপনি।